আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য দারুণ স্বাদ, দেখতে অনেক লোভনীয় একটি রেসিপি নিয়ে এসেছি। একটি প্যানে বাটার দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম, সামান্য লবণ ও চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভেজে নিব। সয়া সস দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি পানির সাথে মিক্স করে। এখন এটাকে ভেজে নিব, নাড়তে থাকবো। সস রেডি। একটি ক্যাপসিকাম কুচি কুচি করে নিব। মাংস কেটে নিব, ছোট ছোট করে কাটতে হবে মাংসগুলো। পানিতে লবণ ও তেল দিয়ে দিলাম। এবার পাস্তাগুলো দিয়ে দিব, পাস্তাগুলো সেদ্ধ করে নেব। পাস্তাগুলো হয়ে গেলে সেঁকে নেব। আর একটি প্যানে পরিমাণ মতো আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। মাংসের টুকরাগুলো দিয়ে দিব এই জায়গায়। হালকা লবণ দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যার যে যেরকম খান স্বাদ অনুযায়ী। একটু নুডলসের মশলা দিয়ে দিলাম, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এখন ভাজতে থাকবো। হালকা সামান্য একটু পানি দিয়ে দিলাম। সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম কিছু, ওই যে রেডি করা সসটা দিয়ে দিলাম। এখন নাড়তে থাকবো, নাড়াচাড়া করে সব মিশিয়ে নিব আর একটু হালকা করে ভেজে ভেজে নিব। পাস্তার গায়ে যেন সব লেগে যায় আর কি, ভিতরে যেন ঢোকে। এবার দুটি কাপ নিয়ে নিলাম, কাপের ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আমার রেডি করা পাস্তাগুলো। এবার উপর থেকে আমি চিজ কুচি করে তারপর দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার কাছে চলে যাব। আবারও একটি পাতিলে দিয়ে দিলাম। এবার সরা দিয়ে ডেকে চুলার মাঝ আজে রাখতে হবে। মাঝ আরও আজে 8 থেকে 10 মিনিট রাখলে রেডি আমার সেই মজাদার রেসিপি। তোমাদের কাছে যদি ভালো লাগে আমার মজাদার রেসিপিটি, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও তোমাদের জন্য আমি এরকম সুন্দর সুন্দর মজাদার রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।